যেই রসুলকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে দীর্ঘ বছর। সুবহানাল্লাহ না? রহমতের নবী এমন দামি, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিলেন। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার রসুলকে সালাম জানায়। বলেন কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে বেজার করে এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা সব উল্টা করি, আল্লাহরে বারবার বেজার করি, আত্মীয়কে বেজার করি না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার। এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি, আত্মীয়র মন রক্ষা করি। যুক্তি কি দেয়? কয় আত্মীয়র মন রক্ষা করে চলি, আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিসের তরজমা করে ফেললাম। হাদিসের উপরে 2 মিনিট কথা বললাম। হাদিসের মূল বক্তব্য হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা, বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা নাকি রে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? আল্লাহ। একই মায়ের সন্তান,
আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছো। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাক এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না, কয় তাহলে কেমনে স্বাদ লাগে না? কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সিজদা কর, ঘুমেছে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা দাইমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে হযরতের মজলিস, আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন
ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदा, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। ज़बान खुले मोहब्बत सबाई पढ़ें একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। কয়টা? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে 3 পুরস্কার? যদি আপনি প্রতিদিন 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার মুমিন দরুদের আমল করা উচিত। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহর মোহব্বতে জবাব দিবেন। আপনারা কি চান যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে? বুঝা শুনে বলি, যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে, এটা চান? তো আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন কিনা জানি না, বলে গেলাম প্রতিদিন 300 বার দুরূদের আমল করেন, কোনো তাবিজের দরকার হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। নামাজে যে দরুদ পড়ি সে দরুদ পড়েন কতবার? লাগাতার পড়তে হবে, ছেড়ে দিলে হবে না। আজকে পড়বেন, কালকে পড়বেন না, হবে না। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। লাগাতার চালু রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আপনি নিজ চোখে দেখে যাবেন সম্মান কি পরিমাণ, কত পয়েন্ট, সীমাহীন আল্লাহ বাড়িয়ে দেন, আপনি দেখে যাবেন চোখের সামনে। তবে 2 শর্তে দরুদ পড়তে হবে। 1, নির্জনে নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে এবং পবিত্র অবস্থায়। এবং এই দরুদ পরে আপনি ঘুমের বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এই কথাটাও আপনারা আজীবন মনে রাখবেন, কোনো বেআমল বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না, ভুলেও হবে না, কখনোই হবে না। কেউ যদি চালাকি করে বুঝতে হবে ওর সাথে শয়তানের মোলাকাত হয়েছে, রসুলের। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। বেশি মর্যাদা মহব্বতের সাথে যদি নামাজের ভেতরেরটা পড়তে পারেন, দরুদ ইব্রাহিমি, আর সময় কম থাকলেই সংক্ষিপ্ত দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা তো 300 বার একসাথে পড়বেন, একটা নির্ভেজাল ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে। আর এমনি সবসময় দরুদ পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আপনার থেকে সুখী সম্মানের আর কেউ থাকবে না। কিসের বিপদ, কি ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरुए हराम। বেশি বেশি দরুদের আমল করব তো ইনশাআল্লাহ। বাথরুমে গিয়ে আবার শুরু করেন না। বাঙালি তো ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। চা নিচে বাম হাতে, আর গজব্যা বিড়ি টানে নিচে কোন হাতে? ওর বাবাই মান্নত করতেছে তো এটার মধ্যে বরকত বেশি। আবার দেখেন না, বেয়াদবি মাফ করবেন, আমাদের তো আপনাদেরকে টার্গেট, কাউকে আক্রমণ নয়। ওলামায়ে কেরাম আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন, শান্তিতে থাকেন,
দুনিয়াতে আপনারা সুখে থাকেন, পরকালে বিনা হিসাবে জান্নাতে যান, সেই পরামর্শগুলো শুধু এদের জমিনে আলেমরা দেয়, আর কেউ দেয়। আর সব ধান্দাবাজ আর চান্দাবাজ। এ জাতির নিরঙ্কুশ নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু শুধু উলামায়ে কেরাম। আর সবাই স্বার্থপর। সবাই কি? আপনি সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন, মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন, পরিবারে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন, মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে, এই পরামর্শগুলো আল্লাহ দিছেন, রসুল দিছেন, সাহাবায়ে কেরাম দিছেন। এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, সুন্নত ছাড়া আর কোথাও নির্ভেজাল নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোনো কিতাব নাই, কোনো ধর্ম নাই, কোনো সংবিধান নাই, একমাত্র ইসলাম ছাড়া। খুব বুঝার চেষ্টা করবেন। আজকে কিছু পরামর্শমূলক বয়ান করব, মতামত আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি মতামত দিবেন। যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান, তো সম্মান কিভাবে পাবেন? স্থায়ী তাবিজ, মানে আপনি বলবেন পড়ছি পাই না, হ্যাঁ পাবেন না। কেন? আপনার বিশ্বাসের পার্সেন্ট যত, আমলের ফলাফল তত। সোজা কথা, পেঁচগোছ নেই। আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাবো 100, তাহলে 100 ফলাফল আসবে। আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি, না পাইলে নাই পড়ি, তাহলে কপালে সম্মান নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ওলামায়ে কেরাম এই জাতির কোনো ক্ষতি করছে? এত লোক আপনারা এখানে, একটা লোক দাঁড়ায় বলেন যে ওলামায়ে কেরাম আমাদেরকে যে বয়ান দেয়, বা মসজিদে বয়ান দেয়, তাবলিগওয়ালারা যে বয়ান দেয়, পীর সাহেবরা যারা বয়ান দেয়, যারা হক, এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয়। এদের বয়ান শুনা, দাড়িওয়ালা ছিল দাড়ি কেটে ফেলে। এই হুজুরগো বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি। এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা, বোনেরা ধর্ষিতা হয়। হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়া মরতেছি, আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে। এরকম একটা ক্ষতির কথা আমাকে একজনে বলেন যে হুজুরদের কারণে আমার দেশের এই ক্ষতি হইতেছে। বলেন, বলবেনও না, মানবেনও না, বিরোধিতা করবেন। এটা কেমন মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো ইনশাআল্লাহ আমরা দরুদের আমল করব তো, আল্লাহ তৌফিক দান করুন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি কি এখানে ভাগ করছি? আলেম ওলামা ভাগ করছি? শরীয়তে ভাগ আছে। ১৫০০ বছর আগে রসুল ভাগ করে গেছেন। আলেম ওলামারা 2 দল, এটা রসুলের ভাগ। আর আমাদের দুনিয়ার লাইনে ভাগ, দল যতলি আলেম ততলি। আওয়ামী লীগ হেন ওলামা আছে, বিএনপির মধ্যে আলাদা তাদের দল আছে না নেই? আছে। কিন্তু রসুলের দৃষ্টিতে ওলামা 2 দল, এক দল হক আর এক দল বাতিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। তরজমাটা বললাম না, শুধু অনেকে ভাববে যে আন্দাজি বলে গেলাম কিনা, এজন্য হাদিসটা শুনায় গেলাম। তো ওলামায়ে কেরামদের জন্য দোয়া করলাম, আল্লাহ সকলের ইজ্জতকে দিন দিন বেশি 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 বাড়ায়। কি দোয়া করতে কষ্ট হয় না? এত ঝামেলা। আমরা অন্যের জন্য দোয়া করতেও চাই না, চিন্তা করি যদি আমার উপরে উঠে যায়। অথচ রসুল কি বলেন? অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ, এটা কোন থানা?
থানা লইয়া বাজছে ঝগড়া। আমিনপুর থানার আল্লাহ, আমি দোয়া করলাম আমিনপুর থানার সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ একজন ফিরিস্তা পাঠায় দিয়েছেন। ফিরিস্তা এসে মাথার কিনারায় দাঁড় করাইছে। আল্লাহ জিজ্ঞেস করেন, এই বান্দা কার জন্য দোয়া করলো? আল্লাহ এলাকার সবার জন্য। নিজের জন্য করে নাই না। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, সকলকে ক্ষমার আগে ওকে আগে ক্ষমা করে দিল। আপনারা শুনেন, করেন উল্টা, অথচ ভাও সব। নবীজি বলেন, অন্যের জন্য দোয়া করলে দিল থেকে ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, এরপর অন্যের জন্য। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ যদি জানেন আল্লাহর ইলমে এদের হেদায়াত নাই, আল্লাহ এদেরকে দ্রুত গতিতে ধ্বংস করে দেন। এই দোয়া কেন করলাম? কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন আমার রসুল এসে দাওয়াত দিবেন না, বয়ান দিবেন না। নাকি আপনাদের এই পাবনা অঞ্চলে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথাটা মানেন বা না মানেন, অন্তত স্বীকৃতি দেন, সাক্ষ্য দেন যে হ্যাঁ এটা সত্য। আইম্মায়ে কেরাম আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারা আসবেন? এই মূল মূল কিছু কথা, ছোট ছোট, এটুকু ধরে রাখবেন, মনে রাখবেন। ভাই মোবাইল বন্ধ করেন, মোবাইলও চালান, লাইটও জ্বালাইতেছেন, কি জন্য আসছেন এই ওয়াজের প্যান্ডেলে? আমরা তো ওই লাইনের বক্তাও না, আর ওইভাবে বয়ানও করতে পারি না। আমরা দিল থেকে মানুষের মহব্বত নিয়ে আসি এবং হৃদয়ের চূড়ান্ত মহব্বত নিয়ে কথা বলি। যে কারণে একটু ডিস্টার্ব হলে এটা সহ্য করতে পারি না, কারণ এই বরকতি মজলিসের বিঘ্নতা ঘটে গেলে আমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি এই প্যান্ডেলের দাম কত, এই মজলিসটার দাম কত, আপনাকে কেমনে বুঝাবো? রসুল বলেন, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিনপুর থানায় এলাকার কোনো একটা বখাটে যুবক অপরাধী পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু কাঁদে না, কান্না নাই। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, একটু চিন্তা করে আমাকে বলেন তো, এই প্যান্ডেল কোন প্যান্ডেল যে আল্লাহর ওলি কোরআন সুন্নাহর বয়ান করে আর ওই পেছনে বসে যুবক কান্না করে, ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশে পিটাচ্ছে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে অনেক মানুষ কান্না করে, ওকে মারলো কে? এই প্যান্ডেল সেই প্যান্ডেল। চালাকি করিয়েন না, জীবনে বহু চালাকি করছেন, আর বহু চালাক দেখছি রাস্তায় গাড়ির তলে পুইরা পাও শেষ, মাথা শেষ, জীবন শেষ। চালাকি সব জায়গায় চলে না, অনুরোধ। বহু চালাক রাস্তায় অর্ধুলাঙ্গ হয়ে পাগল হয়ে ঘুরতেছে, বহু চালাক। বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরতেছে। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতে কপাল লাগে, চাইলেই পারেন। আমি হাফিজুর রহমান কিচ্ছু না, বাদ দেন, আমি তো মানুষই না। আকৃতিতে মানুষ তো এই মানুষ না। আল্লাহর কাছে মানুষের ভিন্ন গুণ আছে, ওই মানুষ জান্নাত পাবে। আমরা এই আকৃতির মানুষ জান্নাত পাবো না। আমরা যদি জান্নাত পাই গ্যারান্টি থাকে, তো আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক জান্নাতের টিকিট ওপেন হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলেন। আর আপনার নামাজ, রোজা, তেলাওয়াত কিচ্ছু ঠিক নাই, আর আপনি বাহাদুরি করেন। আপনি মানুষ। আপনি মানুষ হলে আপনার ব্যবহারে সন্তান কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার ব্যবহারে স্ত্রী কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার আচরণে শিক্ষক কষ্ট পায় কেন? আলেম কষ্ট পায় কেন? এলাকার মানুষ কষ্ট পায় কেন? আপনার ব্যবহারে একটা মানুষ শান্তিতে থাকতে পারে না কেন? আপনি কিসের মানুষ?
একটা হায়াওয়ান জানোয়ারও তো মানুষের উপকার করে, সারা রাত কুকুর পাহারা দেয় মালিকের বাড়ি, বিনিময়ে 1 টাকা বেতন পায়, 3 বেলা খানা পায়, বরং লাত্তি পায়। কুকুর লাত্তি খাইয়াও মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, মালিকের থেকে বিনিময় কিচ্ছু পায় না। আর আপনি মালিকের থেকে কি না পেয়েছেন? কি না পান নাই বলেন? কিন্তু মালিকরে কি দিছেন? কি দিছেন মালিককে বলেন? এত অহংকারী কেন? এত ভাব কেন? অন্যের দিকে আঙ্গুল তুলেন কেন? আপনি নিচে তাকায় দেখেন না 3 আঙ্গুল আপনার দিকে তাকিয়ে আছে? আপনি বলেন তুমি খারাপ, 3 আঙ্গুল বলে আমি খারাপ। নিচের 3 আঙ্গুল তো আমাকে বলতেছে আমি খারাপ, আর 1 আঙ্গুল বলতেছে তুমি খারাপ। জীবনভর শুধু মানুষের ক্ষতি করলেন। আপনি মানুষ, জীবনভর আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেল, আপনি মানুষ। জীবনভর মানুষের বিরোধিতা করলেন, বদনাম করে করে বড় হইলেন, আপনি মানুষ। কেন আপনি মানুষের উপকার করতে পারেন না? প্রশংসা করতে পারেন না? এ চরিত্র আপনাকে কেউ শিখায় নাই? শুধু বদনামি করবে না জীবন। রাসূল কি বলেছেন? খায়রুন নাস মাইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষকে জানো, যার দ্বারা জমিনে কেউ কষ্ট পায় না, ক্ষতির মধ্যে পড়ে না। আপনার আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হবে না, আপনার আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না, হাতের লেখার দ্বারাও ক্ষতি হবে না, কানের দ্বারাও কারো ক্ষতি হবে না। সে হলো আসল মানুষ। চোখের চাহনির দ্বারাও কিন্তু ক্ষতি হয়, হয় না? একজনে মজা করে খানা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর একজনে তাকাইছে, এমন এক নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। কি এই ক্ষতিটা কি হাতের দ্বারা হইছে না চোখের দ্বারা? গরবা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामिक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदेरागर बून बशुद ही जमास। রাগ করছেন আপনারা? এতগুলো মানুষ যদি বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাইছি, কিন্তু আমাদের সভাপতি সাহেব হাজী সাহেব যদি এই মানুষগুলো তার কোনো ব্যক্তি কাজে আনতেন বা কোনো দলের ব্যানারে আসতো, তাহলে প্রথমে এই মানুষগুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি, আপনাকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে আজকে? বুঝেন বুঝেন, এই ভালো মন্দ বুঝার মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, পশুকে দেন না। একটু বুঝেন না, বয়ান তো আপনারা জানেন, আজকে একটু বুঝার চেষ্টা করেন। আমরা তো বোকা, আমাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আপনাদের বুদ্ধির শেষ নেই। আপনারা হলেন বুদ্ধিজীবী। তো আমি একজনকে বললাম তোমার জিবি কত? তুমি যে বুদ্ধিজীবী, জিবি কত? 1 জিবি না 2 জিবি? কয় জিবি টিবি আছে কিনা এত কইতেরি না, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই হুজুর গো গালি দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এত বুদ্ধিজীবী টোটাল বাংলাদেশের এই পাবনা এলাকার আমিনপুর থানার সব বুদ্ধিজীবীকে প্রশ্ন করি, পারলে জবাব দাও, যুক্তির ব্যানারে একই পাতিলায় রান্না হয়, একই পাতিলায় একই মা রাঁধুনি রান্না করেন, ভাত তরকারি মাছ গোশত, একই মশলা একই আগুন একই হাতের রান্না, খানার দস্তরখানে আব্বা আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায়। আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। যুক্তি দিয়ে বুঝাও কারণ কি? তুমি তো বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বুঝাও। আর আমাদেরকে বলবো, জিগাইলে আমরা বলবো আল্লাহর কুদরত। কেন? আমরা আল্লাহ মানি, রসুল মানি, জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি যেহেতু আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি আল্লাহর কুদরত বললে মানবো না। তুমি যেহেতু যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চাও, আমাকে এই প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দাও।
দেখি তোমার বুদ্ধির জীবী কত। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, আরো বেশি একটা গরুতে দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং কুত্তা কোলে নিয়ে ঘুরে পশ্চিমা বিশ্ব বেঈমানরা নিজের বাচ্চাকে হাঁটায় আর কুত্তার বাচ্চা কোলে নেয়। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কোটি 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 গরু জবাই হয়, কুকুর না। এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদী সাহেব। কি গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি হওয়ার কারণ কি? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়া জবাব দাও। আমগো হুজুরের তো বুদ্ধি নেই, আমরা বোকার স্বর্গে চলি। ফাইনাল অ্যান্সার শুনো, ফাইনাল অ্যান্সার। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। আর এই কোরআন যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আম্বিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি খুঁজে, মুক্তির ঠিকানা খুঁজে, সম্মানের নীড়ের ঠিকানা খুঁজে, পরকালে জান্নাতের ঠিকানা খুঁজে, ঠিকানার নাম ইসলাম। ঠিকানা বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টারের নাম উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শুধুমাত্র উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবে। দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে ভিন্ন কেউ শান্তির পথ দেখাবে না। স্বার্থান্বেষী স্বার্থ উদ্ধার হলে ছুঁড়ে ফেলে দিবে। এবার আর এক প্রশ্ন করি, জবাব দিতে পারবেন তো না মন খারাপ করেন? আচ্ছা বলেন, আমরা যে কোরআন মানি আপনারাও তো মানেন, হাদিস মানেন, বলেন ইসলাম মানেন। আচ্ছা আপনারা আমরা যে, আচ্ছা আমারটা তো আছেই, আপনারা যে ইসলামটা মানেন এটা কত পার্সেন্ট দুর্বল? ইসলামটা কি পরিমাণ দুর্বল যে ইসলাম আপনারা মানেন? কি পেরেশানি হয়ে গেছে না? ইসলাম দুর্বল, এটা বলতে সমস্যা কেন? আপনারা যে কোরআন মানেন, এই কোরআনটা কত পরিমাণ দুর্বল? কি কত পার্সেন্ট দুর্বল? দুর্বলতা নাই, বুঝছেন? কিন্তু আরো খোলা বলি, আরো খোলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, পৃথিবীতে যত সমস্যা হতে পারে ব্যক্তি জীবন, পরিবারে, সমাজে, বিভিন্নভাবে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে না নাই? কত পার্সেন্ট আছে? 100%। কম নেই? জবাব ঠিক? আমার তো আপনাদের প্রতি সন্দেহ হচ্ছে। খুব খেয়াল করিয়েন, আমি কিন্তু বলছি আমি জবাব চাইলে দিবেন, না চাইলে চুপ করে শুনবেন। আপনারা যদি বলেন কোরআন, ইসলাম, হাদিসে সব আছে, তো কেন বলেন ইসলামে রাজনীতি নেই? তার মানে কি? ইসলাম, কোরআন, হাদিস সব দিক থেকে পারফেক্ট। রাষ্ট্রের বেলায় কোরআন দুর্বল। আল্লাহ বোধহয় এই রাষ্ট্রের ব্যাপারে ভুলে কোনো সমাধান দিয়ে যান নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নাই? খুব খেয়াল করবেন। আর একটা উসুল বলি, মূলনীতি। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজকে পছন্দ করে না। দুইজন এক? যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে। খুব খেয়াল করেন। একজনে দাড়ি রাখে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে আগ্রহ নাই, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আমি আগে আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় নেই। ব্যবধানটা বুঝলেননি? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই,
আপনার ঘরে যাব, খাবো, আপনারে বুকে লাগাবো এবং আপনাকে শালীনভাবে বুঝাবার চেষ্টা করব। কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন, ছাড় নেই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কারণ সব বিষয়ে সবাই একদিনে এক মুহূর্তে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যাবে না, সম্ভব। আপনি ইসলামী রাজনীতি করেন না, তো আমি কি করব? আপনাকে বুঝাইতে পারি ইসলামে এটা বলছে, আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে, রসুল এটা বলছেন, বুঝাইতে পারি, গালি দিব না। কিন্তু বিরোধিতা করলে ছাড় নেই। বুঝাইতে পারছি তো? বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন আরেকটু বলি, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার এই জমিনকে পরিচালনা করছেন না করেন না? এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনোদিন? আমি দৈরা দৈরা শুনেইলে তো অনেক বক্তারে শুনি, ছোটকালের কথা বলতেছি, তখন আমি ছাত্র। সুলাইমান বিলকিসের তাফসীর করে করতে এই বেটা এখানে মোবাইলের কাম কি? বয়ান শুনতে পারো না? তোমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে না? তুমি কালকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা, খালাস। না মোবাইলটা আমার দেখাও, তুমি এক মোবাইলওয়ালা নতুন আসমান থেকে নাজিল হইছো। এবার বয়ানের পরে মোবাইল হারাই গেলে আমও গেল, সালাও গেল, এবার কানতে কানতে বাড়ি যাবে। তারে নারে বন্ধুরে, পেঁপে খাইলো উন্দুরে। আল্লাহ হেদায়েত দান করেন। কি কথা বলতেছিলাম? সুলাইমানের ঘটনার বয়ান করতেছে, তাফসীর করে করতে করতে ৩-৪ দিন তাফসীর একটানা কইরা কয়, এই আগামীকাল সবাই মিষ্টি নিয়ে আইবেন, মিষ্টি, বিলকিসের সাথে সুলাইমানের বিয়া। হাসেন না, খুব খেয়াল করেন। আমি লেখাপড়া কইরা যদ্দুর আমগো হুজুরের আমগো শিখাইছেন, তাতে বুঝলাম সুলাইমান বিলকিসের ঘটনা যদি আমি বলি, যাদের থেকে শিখাইছি, তাহলে তো আমি বুঝাই দিব কাগজে কলমে রাজনীতি কত প্রকার আর কি কি সব সুলাইমান নবীর ঘটনার মধ্যে ঢোকানো। একটা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, আমি তো বয়ান অর্ধেক কইরা ফেলাইছি, আমার আয়াতেরও তর্জমা হয় নাই, হাদিসেরও তর্জমা হয় নাই, যেটা খুতবায় পড়ছিলাম। জেনারেটর আছে না? এতক্ষণ লাগে জেনারেটর দিতে। আচ্ছা, আমি খুব কষ্ট পেলাম, আশ্চর্য হলাম, মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, তাও আবার অন্ধকারে। অন্ধকারে কিন্তু অনেকে ভাগছে। এই অভ্যাসটা কি কোনো ভালো মানুষের কাজ? বলেন।
আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য কিন্তু বলছিলাম একটু আগেই, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমাটা আগে বলে নিই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী হাদিসে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা, এটা হলো তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? এখন ব্যাখ্যা আমার মন গড়া করলে হবে না। ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামদের শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের শিখাইছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি। মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে। মন গড়া করলে উম্মতেরও লাভ নাই, আমারও লাভ নাই। কি ব্যাখ্যা করছেন? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। তার মানে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম তার সেরা আছে না কিছু? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। একজনে যদি বলে নেতার কথা মানা হারাম, কত নাম্বার আয়াত? এই মূর্খকে বুঝানোর কোনো সুযোগ নাই। রসুলের যুগেও ছিল,